আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের মাঝে নিয়ে আসলাম নতুন একটা ভিডিও, সবাই দেখতে থাকেন। আশা করি সবাই স্কিপ না করে দেখবেন। আমি আপনাদেরকে পরামর্শ দিই, যদি কেউ টেনশন ফ্রি লাইফ লিড করতে চান। এখন আমাদের এই পরিবার, সমাজ, অর্থনীতি, ব্যক্তি জীবন, রাষ্ট্রীয় জীবন একটা টেনশন না, একটা চাপ, মানসিক চাপ, টেনশন, উদ্বিগ্নতা সব জায়গায় না। টেনশন ফ্রি লাইফ লিড করতে চাইলে বেশি বেশি দরুদ পড়তে হয়। কি করতে হয়? দরুদ পড়তে হয়। বলতে হয় আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এরপরে পরের অংশটুকু যেটা আপনারা নামাজে পড়েন, এই নামাজে যেটা পড়েন এটা হলো দরুদে ইব্রাহিম। কি নাম? দরুদে ইব্রাহিম। এখন কেন দরুদে ইব্রাহিম সেটা আমি একটু পরে ব্যাখ্যা করছি। এই দরুদটা সবচেয়ে সেরা দরুদ। এই দরুদ একবার পড়লেই 10টা নেকি হবে, 10টা গুনাহ মাফ হবে, 10 বার আল্লাহ রহম করবেন, মর্যাদার স্তর 10 গুণ বেড়ে যাবে ইনশাআল্লাহ। এবং সকালে এবং সন্ধ্যায় যে 10 বার করে দরুদ পড়বে, সকালে এবং সন্ধ্যায় কয়বার পড়ে ভাই? তার জন্য বিশেষ একটা ফজিলত আছে, বলে দেব। সেটা হলো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের মাঠে সুপারিশ করবেন ইনশাআল্লাহ। নবীর সুপারিশ যে পাবে সে জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? জান্নাতে যাওয়ার একটা সহজ রাস্তা বলে দিলাম। নবীর সুন্নত অনুযায়ী জীবন যাপন করবেন, এটা তো অবশ্যই করবেন, এবং সকাল সন্ধ্যায় 10 বার করে দরুদ পাঠ করবেন। পারা যাবে ইনশাআল্লাহ। আমি লেকচার দিলে কিছু ওয়াদা নেই, আসবো, আলোচনা করব, চলে যাব, এটা হলো কিছু? কিছু ওয়াদা করবেন, নিয়াত করবেন, 1 বছরের জ্ঞানের খোরাক নেবেন, 1 বছর আমল করবেন, ইনশাল্লাহ পরের বছর আবার দেখা হবে। আজকে প্রথম আমল কি দিলাম? সকাল সন্ধ্যায় কমপক্ষে 10 বার করে দরুদ শরীফ পড়তে হবে। রাজি আছেন ইনশাল্লাহ? কি ফজিলত তাও তো জানলেন। ফজিলত জেনে আমল করার ব্যাপারে একটা আয়াতই আছে কোরআনে, যারা মুমিন তারা বলে যে সামিআনা ওয়া আতাআনা। আমরা শুনলাম, জানলাম, মানলাম, শুনলাম, মানলাম। আমার তো এমনও মনে আছে, এগুলো স্মৃতি থেকে বলছি আর কি, আমার এখনো মনে আছে যে আমি আমার স্ত্রীকে নিয়ে রাস্তায় রাস্তায় বাড়ি ভাড়া খুঁজতাম এক সময়। মানুষ আমাদেরকে বাড়ি ভাড়া দিত না। বিশ্বাস করছে না? কেন দিত না? কারণ আমার গায়ে সুন্নতি লেবাস ছিল আর আমার স্ত্রীর গায়ে খাস পর্দা ছিল। বাড়ি ভাড়া দেওয়ার আগে খুব গড় করে প্রশ্ন করতো, কোথা থেকে আসছেন, কি দরকার, কোথায় চাকরি করেন, কি করবেন, মানে আতঙ্ক একটা। না জানি কোন গ্রহের মানুষ আমরা, ও বাড়িতে না জানি কি করব। এই যে একটা ভাইব ছড়িয়ে দেওয়া হয়েছে সমাজের মধ্যে, দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, বোরখা, এগুলোর দিকে মানুষ যে একটা সন্দেহের চোখে তাকাচ্ছে, এই যে একটা ফ্লো, একটা ভাইব সৃষ্টি করা হয়েছে, আপনাদের কি মনে হয় না এটি ইসলামের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে? দাড়ি, টুপি, পাগড়ি, জুব্বা, বোরখাওয়ালা মানুষটাই সারা দুনিয়া সব অপকর্ম করে বেড়ায়। মিডিয়ার মধ্য দিয়ে, প্রযুক্তির মধ্য দিয়ে, নিজস্ব প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়াগুলোর মধ্য দিয়ে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়া হয়েছে সবচেয়ে খারাপ মানুষ মনে হয় মুসলমানরাই, তাই না? যত বাঁকা দৃষ্টি শুধু দাড়ি, টুপি, পাগড়ি, বোরখা, এগুলোর পেছন। ঢাকা শহর ভূমিকম্প প্রবণ এলাকা না? ভূমিকম্পের যে পাপগুলা, সেই পাপগুলো আমি কিন্তু একটা লেকচার আলোচনা করে আসছি সিলেটে, দেখে নিন অনলাইনে। 15টা থেকে 20টা পাপ আছে। এই পাপগুলোতে যখন একটা জাতি লিপ্ত হয়, আল্লাহর পক্ষ থেকে আযাব আসে। কয়েকটা কথা বলছি। পাপগুলোর মধ্যে একটা হচ্ছে যে যখন মানুষ বস্তুবাদী হয়, বেশি বস্তুবাদী মানে দুনিয়া নিয়ে খুব বেশি ব্যস্ত, পরকালের ফিকির কম, আল্লাহকে ভুলে গেছে। তারপরে যখন আমানত উঠে যায়, আমানত কি হয়? উঠে যায়। তারপর যখন গনিমতের মাল মনে করে আমানত মানুষ খেয়ে ফেলতেছে, আমানত রাখা হয়েছে, গনিমতের মাল মনে করে খেয়ে ফেলো। যখন মানুষ এই মাকে কষ্ট দেয়, মাকে কষ্ট দিয়ে মানে মায়ের সাথে খারাপ ব্যবহার করে, বউয়ের আঁচল ধরে বসে থাকে। যখন মানুষ বাবাকে দূরে ঠেলে দেয় আর বন্ধু বান্ধবকে কাছে টেনে নেয়। তারপরে আছে যখন গান বাজনা, বাদ্যযন্ত্র বেশি হয়, মানুষের কানের কাছে যখন বাদ্যযন্ত্র বাজতে থাকে,
মানে হেডফোন দিয়ে গান শুনছেন, এখন কানের কাছে বাদ্যযন্ত্র বাজছে, যখন জেনা বেশি বেড়ে যায়, অশ্লীলতা বেশি বেড়ে যায়, ব্যভিচার বেড়ে যায়, এই পাপগুলো যখন বেড়ে যায় এবং গায়িকা নর্তকীর যে সংখ্যা বেড়ে যায়, প্রতিটা কথা আরবি দিয়ে বলা আছে, আমি বলতে গেলে টাইম যেত, আমি শর্ট করে বললাম। এই কাজগুলো যখন একটা সমাজের মধ্যে বেশি হয়, তখন ওই জায়গায় আল্লাহর পক্ষ থেকে দুইটা মারাত্মক মানে আযাব আসে। তার মধ্যে একটা হচ্ছে মহামারী, আর একটা হচ্ছে এই ভূমিকম্প। আর ভূমিকম্পের সাথে চলে আসে ভূমি ধস, মানে ভূমি ধসে যায় এবং চেহারার আকৃতি পরিবর্তন হয়। আর একটা কি, হ্যাঁ, গরম বাতাসের আযাব আসে। এই গরম বাতাসের আযাবটা এখন আসে নাই, কিন্তু আমি শেষ জামানার হাদিসগুলো টুকটাক গবেষণা করে মনে হচ্ছে অচিরে গরম বাতাসের একটা আযাব আসবে বিশ্বের দিকে। এবং নাসাও এটা নিয়ে গবেষণা করছে অলরেডি। সূর্যের মধ্যে অনেক রকম বিক্রিয়া হচ্ছে, তেজস্ক্রিয় বিক্রিয়া হচ্ছে ইত্যাদি, হিলিয়াম গ্যাসের অনেক বিস্ফোরণ হচ্ছে। এগুলোর ওয়েভ বা ফ্লোটা আস্তে আস্তে পৃথিবীর দিকে ধেয়ে আসবে। নবীজি বলেছেন ফালিয়ারতাকিবু ইনদা যালিকা রিহান হামরা। এই রিহান হামরা কথাটা এই হাদিসের মধ্যে আছে। তিরমিজির 2211 নম্বর হাদিস এটা আছে। গরম বাতাস ধেয়ে আসবে পৃথিবীর দিকে, গরম বাতাসের আযাব, গরম বাতাসের আযাব আসবে। ওয়াজালজালা এবং ভূমিকম্প। অন্য হাদিসে আসছে সানাওয়াত ওয়া জালাজিল, ভূমিকম্পের বছরগুলো। আর আসছে মুতানুন শাদীদ, বড় মহামারী। আর খাসফুন মানে যে জমিন ধসে যাওয়া, মাসখান মানে চেহারা আকৃতি বিকৃত হয়ে যাবে। আর কযফান একটা আছে, কযফান মানে পাথরের বৃষ্টি বর্ষিত হবে। এই আযাবগুলো কখন আসে? এই পাপগুলোতে মানুষ যখন লিপ্ত হয়। আর আমাকে বলেন দেখি, এই পাপগুলোতে আমরা কম বেশি লিপ্ত আছি কি নাই?